কৃষকের কাছে তথ্য পৌঁছানোর জন্য আমরা মাইকিং করেছি এবং আমাদের লিফলেট দিয়েছি আমাদের কৃষি বিভাগের মাধ্যমে এবং আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ এবং আমাদের ওয়ার্ড সভাপতি ওয়ার্ড মেম্বার যারা আছে আমরা প্রত্যেকে জানিয়েছি। আমাদের সবার মাধ্যমে প্রত্যেকের কাছে আমরা তথ্য পৌঁছানোর ব্যবস্থা করেছি। আমাদের সম্মানিত গণমাধ্যম কর্মীদেরও আমরা আগে জানিয়েছি যে আপনারা এটি প্রচার করুন। সেভাবে প্রত্যেকের কাছে আমরা তথ্য পৌঁছানোর ব্যবস্থা করেছি। তারপরেও কিছু সীমাবদ্ধতা থাকে। আমরা জানি যে বাজারে যদি দাম বেশি থাকে তখন কৃষক আসলে উদ্বুদ্ধ হন না। আমাদের সরকারি এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে চাষি যাতে ন্যায্য দাম পান। এই ন্যায্য দাম তিনি যদি বাজারে পান সেক্ষেত্রে সরকারি কার্যক্রমটা সফল বলে আমরা আপনারা জানেন সারা বাংলাদেশে ধান চাল ক্রয় যে কার্যক্রম চলছে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এটি তত্ত্বাবধান করছে খাদ্য অধিদপ্তর এবং সেই ধারাবাহিকতায় তালা উপজেলায় আমরা ধান চাল ক্রয়ের জন্য আজকে যে এখানে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম এটির। এবং এই অ্যাপসের মাধ্যমে আপনারা জানেন যে ফড়িয়া বা দালাল তাদের নিয়ন্ত্রণ করার জন্য এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকার একটি বিশেষ অ্যাপসের ব্যবস্থা করেছে, যেখানে আমরা সরাসরি কৃষক তিনি নিজে এখানে আবেদন করবেন এবং তার বর্ণনা তিনি সেখানে রাখবেন। সেই বর্ণনা অনুযায়ী আমরা সেটি যাচাই বাছাই আমাদের উপজেলা কৃষি অফিসার এবং আমাদের তারপরে উপজেলা নির্বাহী অফিসার তিনি সরাসরি অ্যাপ্রুভাল দেওয়ার পরে তারপরে চাষির কাছে SMS যাওয়ার পর তিনি সরাসরি ধান নিয়ে আমাদের যে LSD খাদ্য গুদাম এখানে চলে আসবে। অর্থাৎ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে। একটি সীমাবদ্ধতা থাকছে যে অ্যাপস চাষি ব্যবহার করতে জানেন কিনা। আমরা ব্যাপক প্রচারের মাধ্যমে চাষিকে এটা আমরা জানাতে সক্ষম হয়েছি এবং প্রত্যেক চাষি তার যে স্মার্টফোন বা তার বাসায় যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটির মাধ্যমে তিনি এই অ্যাপসের মাধ্যমে তার ধান চাল ক্রয়ের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন। এক্ষেত্রে আমাদের আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, অর্থাৎ আগে আবেদন করার ভিত্তিতে তিনি এটি অগ্রাধিকার পাবেন। সেভাবেই আমরা আমাদের ধান চাল ক্রয় কার্যক্রম আমরা শুরু করছি। এবং আমাদের একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারে আমাদের ময়েশ্চার সহ অন্যান্য যেসব উপাদান আছে সেগুলো বিবেচনা করে আমরা ধান নিই। আর তালা উপজেলাতে আবার 634 মেট্রিক টন ধান নেওয়া হবে এবং এটা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে সেখানে নিবন্ধন করতে হবে। নিবন্ধিত কৃষক আবেদন করার পরে সেই আবেদন অ্যাপ্রুভাল হলে সরাসরি আমাদের কাছে আসবে এবং এটা এবার লটারি নেই। এই কারণে যেহেতু বাজারে কৃষক ভালো মূল্য পাচ্ছে, লটারি করলে একটা কিছু সংখ্যক কৃষক সীমাবদ্ধ হয়ে যায়। যারা লটারিতে নির্বাচিত হওয়ার পরেও ধান দেয় না তাদের কারণে যারা লটারিতে নির্বাচিত হয় না তারা এই ধান দিতে আসতে পারে না। এবার উন্মুক্ত রাখা হয়েছে। সুতরাং এবার কোনো লটারি নেই। কৃষি কর্মকর্তা যাকেই কৃষক হিসেবে অনুমোদন দিবে তিনি সরাসরি মেসেজ পাবেন মোবাইলের SMS এর মাধ্যমে এবং আমাদের কাছে ধান নিয়ে আসলে আমরা সরাসরি তার কাছ থেকে ধান নিয়ে নেব। আর চালের পরিমাণ হচ্ছে এখানে আমরা 2623 মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা এবার পেয়েছি। আমাদের উপজেলায় 52 জন মিলার আছে, ইতিমধ্যে 24 জন মিলার আমাদের সাথে চুক্তি করছে। তো আমরা আশা করতেছি আমরা সমুদায় চাল ক্রয় করতে পারবো।